ওয়াতারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা। আর মানুষদেরকে সেই দিন দেখবা পাগলের মতো মাতালের মতো ঘুরে বেড়াচ্ছে, অথচ তারা ওমা হুম বিসুকারা, অথচ তারা পাগল নয়, মাতাল নয়। আচ্ছা বলেন তো, মানুষের যদি একসাথে টাকা পয়সা ধন সম্পদ ধন দৌলত হারায়া যায়, ও পাগল হয় নাকি হয় না? এই দুনিয়াতে কিছু পাগল এরকম আছে না? এই কিছু পাগলকে আমরা এখন দেখতেছি ক্ষমতা হারায়া উম্মাত পাগলের মতো হয়ে গেছে। ঠিক না? ক্ষমতা হারায়া ও যেন উম্মাত পাগল হয়ে গেছে, এই জন্য পালায়া গিয়ে আবার বিবৃতি দেয়। কথা কন, এই কথা কয় না বারে? আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিবেন, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা, কাউকে একা ইন্ডিকেট করে বলবো না। মক্কার মানুষদেরকে আল্লাহ সতর্ক করে দিচ্ছেন, ও মক্কার মানুষেরা তোমরা সাবধান হও, আল্লাহর আযাবকে ভয় করো, আল্লাহর গজবকে ভয় করো। বলেন তো এই আয়াতটা কি শুধু সেই সময়ের মক্কার মানুষদের জন্য? বর্তমান পৃথিবীর মানুষদের জন্য এই আয়াতের বিধান আছে না নাই? আরো জোরে কোন না আছে না নাই? ওই মানুষগুলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ওয়াতারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা। পৃথিবীর মানুষেরা ওই কিয়ামতের ভয়াল চিত্রের মধ্যে তোমরা দেখতে পাবা, যখন মানুষগুলো অত্যন্ত বিপদগ্রস্ত অবস্থায় উঠবে, তখন দেখবা তারা মাতাল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। দুনিয়াতে তোমরা পরীক্ষা করার জন্য ওই মানুষদের দিকে তাকাও, যেই ব্যক্তি রাত্রের অন্ধকারে ডাকাতের অ্যাটাক পরে যার মাল সম্পদ সবকিছু লুট হয়ে যায়, অথবা যদি কোনো মানুষ জমিটা বেদখল দেয়, মামলায় গিয়ে যদি অন্যায়ভাবে হারিয়ে যায়, বলেন তো ওই ব্যক্তি কত মানুষকে দেখছি স্ত্রী পালায়া চলে যাওয়ার কারণে দুনিয়াতে পাগল উম্মাদ হয়ে ঘুরে বেড়ায়। বলেন তো এমন উদাহরণ আছে না নাই? স্ত্রী চলে গেছে মাত্র, 1-2 বিঘা সম্পত্তি চলে গেছে মাত্র, তাইও উম্মাদ পাগল হয়ে গেছে, আছে না নাই? যদি বুঝতে চান পাবনার মেন্টালে যান, একটু আরো গভীরভাবে বুঝতে পারবেন। চলেন যাই না কালকে যাই পাবনা হেমায়তপুরের মেন্টালে যাই, দেখবেন ওই মেন্টালদের যদি আপনি সাক্ষাৎকার নিতে পারেন, কোন মেন্টাল বলবে আমি প্রেমে ছ্যাঁকা খায়া পাগল হয়ে গেছি, ঠিক না? ঠিক। কোন মেন্টাল বলবে প্রেমে ছ্যাঁকা খায়া বেকা হয়ে আজকে হেমায়তপুরে। কোন মেন্টাল বলবে আমার ভাই ব্রাদার আমার সম্পত্তিগুলোকে বেদখল দিয়ে দখল করে নিয়ে নিছে, আমাকে সম্পত্তি দেয় নাই। কোন মেন্টাল বলবে আমার সন্তানেরা আমার কথা শোনে না। কোন মেন্টাল বলবে আমি পড়তে পড়তে পাগল হয়ে গেছি। কোন মানুষ বলবে আমার ক্ষমতা চলে যাওয়ার কারণে পাগল হয়ে গেছি। বিভিন্ন কারণে পাগল হয়ে উম্মাদ হয়ে গেছি, যেই কারণে এলাকার মানুষগুলো আমাকে ধরে ধরে পাবনার হেমায়তপুর হাসপাতালে ভর্তি করেছে। আওয়াজ দিয়ে কোন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ওই দিনে কিয়ামতের দিনে ওয়াতারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা। যখন মানুষগুলোর সব আমল কালাম, দুনিয়ার দান খয়রাত, সব ক্ষমতা দাপট সবকিছু যখন নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, কিয়ামতের দিন যখন শূন্য হাতে উঠবে, আল্লাহ বলেন তখন তাকায়া তাকায়া দেখবা ওই মানুষগুলো উম্মত পাগল হয়ে গেছে। ওমা হুম বিসুকারা, অথচ তারা দুনিয়াতে পাগল ছিল না, পাগল ছিল না, অথচ তারা পাগল নয়। আজকে আমি আল্লাহ যখন তাদের সবকিছুকে ধ্বংস করে দিয়েছি, তখন তারা উম্মত পাগল হয়ে কিয়ামতের মাঠে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। এই দৃশ্যটা বা এই গোষ্ঠীর মধ্যে আমরা কি কেউ থাকতে চাই? আর জোরে কোন আল্লাহ থাকতে চাই কি কেউ? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3টা দলকে উল্লেখ করেছেন। একটা হলো মক্কার মুশরিকদের, ডিরেক্ট ভাবে বললেন মক্কার মুশরিকরা তোমরা সাবধান হয়ে যাও। সূরা হজের মধ্যে ওদেরকে সতর্ক করে দিলেন, ও মক্কার মুশরিকরা তোমরা শিক্ষা দাও, পূর্বের ইতিহাসগুলো তোমরা পড়ো, পূর্বের তোমাদের পূর্বেও যেই সকল নবীর উম্মতেরাই দুনিয়াতে আগমন করেছিল, তারাও এইরকম মুফেরগিরি দেখাইছিল। তারাও মনে করেছিল আল্লাহর নবীদের উপরে নির্যাতন করলে কিচ্ছু হয় না, কোরআনের বিরোধিতা করলে কিচ্ছু হয় না, আল্লাহর আইনের বিরোধিতা করলেও কিচ্ছু হয় না। তারা এইরকম মুফেরগিরি মনে করত। তারা মনে করত আল্লাহওয়ালা মানুষদেরকে প্রকাশ্য দিবালোকে হত্যা করলেও কিছু হয়। আল্লাহ মক্কার মানুষদেরকে জানাই দিলেন
আসলে তোমরা বোকার স্বর্গে আছো, তোমরা বুঝে নাও যেই সকল মানুষগুলো এইরকম ঘাটতারামি করেছে আমি আল্লাহ তাদেরকে অপমানজনক পরাজয় দিছি। বলেন তো বর্তমানেও সেই ধারাটা ঠিক আছে না নাই? আমি ওই বুবুজানের বিদায়ের কথা কব না, এটা নিশ্চিত জেনে থাকে। কারণ তাফসীর করতে আসলে ওই বুবুজানের কথা বাদ দিয়ে অসংখ্য কথা আছে, রাতকে রাত দিনকে দিন তাফসীর করা যায়। কথা কোন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, মক্কার মুশরিকদেরকে এইভাবে আল্লাহ সতর্ক দিলেন, সংকেত দিলেন, ও মক্কার মানুষেরা তোমরা শুনে নাও, যদি তোমরা মনে করো আমরা অনেক বড় হয়ে গেছি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন পৃথিবীর ইতিহাসে কিছু ঘটনা তিনি দেখায় দিয়েছেন। এই পৃথিবীর মধ্যে ক্ষমতাধর শক্তিশালী ব্যক্তিদের মধ্যে বলেন তো নমরুদ শক্তিশালী ছিল নাকি ছিল না? সেই নমরুদকেও আল্লাহ যেই সুন্দর করে সিস্টেম করে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর থেকে বিদায় করে দিয়েছেন। যখন ইব্রাহিম খলিলুল্লাহর সাথে একের পর এক পারছে না, ইব্রাহিমকে গিয়ে প্রশ্ন করতেছে, ও ইব্রাহিম আমি জানতে চাই তুমি যেই রবের গোলামি আর দাসত্ব করার জন্য, যেই রবকে ভয় করার জন্য ঘোষণা দাও, ইব্রাহিম আমি জানতে চাই, আমরা জানতে চাই তোমার ওই রবের ক্ষমতাটা কেমন? ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছেন, ও নমরুদ তুমি শুনে নাও, আমার রব মানুষকে জীবন দিতে পারে আবার মৃত্যু দিতে পারে। নমরুদ তখন বলতেছে, ইব্রাহিম তুমি জানো না আমিও মানুষকে জীবন দিতে পারি আবার মৃত্যু দিতে পারি। বলতেছে কেমনে জীবন দাও আবার কেমনে মৃত্যু দাও? আর নমরুদ তখন বলল, কয়েদি থেকে দুইজন কয়েদিকে ধরে নিয়ে আসে, ইব্রাহিম খলিলুল্লাহর সামনে একজনকে হত্যা করলো আর একজনকে ছাড়িয়ে দিল। ইব্রাহিম খলিলুল্লাহকে বলতেছে, ইব্রাহিম দেখো তোমার চোখের সামনে একজনকে মৃত্যু দিলাম আর একজনকে জীবন দিলাম। ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, বুঝলাম এটা যদিও তোমার পাওয়ার না। কথা কোন ঠিকটা বেঠে? এইবার বলতেছে, তুমি জানো কিনা আমার রবের আরো কি ক্ষমতা আছে? বলতেছে, ইব্রাহিম জানতে চাই। ইব্রাহিম খলিলুল্লাহ তখন নমরুদকে বলল, আমার রব পূর্ব দিক থেকে সূর্য উত্তোলন করেন আর পশ্চিম দিকে ডুবান। ও নমরুদ তোমার যদি ক্ষমতা, তোমার যদি হ্যাডামটা এরকম থাকে, দেখি তো তুমি একবার পশ্চিম দিক থেকে উঠাও আর পূর্ব দিকে ডুবাও, অথবা উত্তর থেকে উঠাও আর দক্ষিণে ডুবাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ফাবুহিতাল্লাযী কাফার। এই কথাগুলো যখন ইব্রাহিম খলিলুল্লাহ সুন্দর করে প্লেস করে নমরুদকে বলল, নমরুদের তখন মাথা নষ্ট হয়ে গেল, কাপড় সফর নষ্ট। ঠিক না ভাই? ঠিক। এই নমরুদদের পক্ষে কি সম্ভব? তখন বলতেছে, তোমার রবকে আমি হত্যা করব। নাউজুবিল্লাহ। কর কি করব? হত্যা করব। বোকার স্বর্গে বসবাস। হত্যা করার জন্য উনি মিনার তৈরি করলো, একদম পৃথিবী দেখা যায় না, অনেক উচ্চতে উঠে গিয়ে তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করলেন, ও ফেরেশতা আমার এই বান্দা যেন নিরাশ হয়ে দুনিয়ায় ফেরত না যায়। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে দিলেন, আমার বান্দা যেন নিরাশ হয়ে না যায়। আমার বান্দাকে অবশ্যই কিছু একটা বুঝ দেয়া লাগবে, যেটা